17% নাকি 7%, কার অঙ্কে লাভ বেশি আর কার পকেট খালি হচ্ছে? পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। একদিকে তৃণমূল সরকারের সেই 17% আর অন্যদিকে নতুন সরকারের 7%। কিন্তু এই সংখ্যার আড়ালে আসল সত্যিটা কি? কে বেশি লাভবান হচ্ছে আর কার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে? চলুন মাত্র 3 মিনিটে পুরো ধোঁয়াশা পরিষ্কার করি। তবে সমাধান শেষমেশ আপনাকে যে টুইস্ট, সেই টুইস্ট কিন্তু চমকে দেবে। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আজরুদ্দিন বলছি, আজহার টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। প্রথমেই আসি 17% অঙ্কে। 2010 সালের পর টিএমসি সরকার প্রায় 77টি নতুন সম্প্রদায়কে, যার মধ্যে একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়, ওবিসি তালিকায় যুক্ত করে। এর ফলে মোট সংরক্ষণ বেড়ে দাঁড়ায় 17%, যার ফলে ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%। এখন এতে লাভ কার হলো? লক্ষ লক্ষ সংখ্যালঘু যুবক যুবতী চাকরি, কলেজ অ্যাডমিশন আর স্কলারশিপ পেলেন। তৃণমূলের দাবি এটা ছিল পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক ন্যায়। কিন্তু ঠিক এখানেই আপত্তি তোলে বিরোধীরা। তাদের অভিযোগ, কোনো সঠিক সমীক্ষা ছাড়া বা সার্ভে না করেই তাড়াহুড়ো করে এই তালিকা বানানো হয়েছিল। সোজা কথায় বলতে গেলে সামাজিক ন্যায়ের আড়ালে এটা ছিল নিখাদ ভোট ব্যাংক পলিটিক্স। সিন এতে এন্ট্রি নিল নতুন সরকার। কলকাতা হাইকোর্টের রায় মেনে তারা সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিল। ব্যাস 2010 সালের পর তৈরি হওয়া হাজার হাজার ওবিসি সার্টিফিকেট রাতারাতি বাতিল হয়ে গেল। সংরক্ষণ নেমে এলো আবার সেই পুরনো 7%। নতুন সরকারের যুক্তি খুবই স্পষ্ট, সংরক্ষণ হবে শুধুমাত্র সত্যিকারের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য, কোনো ধর্ম দেখে নয়। তারা নতুন করে একটা সঠিক এবং স্বচ্ছ সমীক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যারা এত বছর এই সুবিধা পাচ্ছিলেন তাদের ভবিষ্যৎ এখন কোন অন্ধকারে? এবারে আসি আসল তুলনাতে, কে হারলো আর কে জিতলো। তাহলে খাতা কলমে হিসেবটা একটু সোজা করে বুঝে নেওয়া যাক। 17%-এর লাভটা কী ছিল? মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ সরাসরি উপকৃত হচ্ছিল। শিক্ষার আঙিনায় তাদের সুযোগ বাড়ছিল আর রাজনৈতিকভাবে তৃণমূলের ভোট ব্যাংক মজবুত হচ্ছিল। আর 7%-এর লাভটা কি? মূল ওবিসি তালিকায় আগে থেকে থাকা হিন্দু সম্প্রদায়গুলো প্রতিযোগিতা কমে গেল, অর্থাৎ তারা বেশি সুবিধা পাবে। পাশাপাশি মোট রিজার্ভেশন কম হওয়ায় জেনারেল বা সাধারণ ক্যাটাগরির মেধাবী পড়ুয়াদের জন্য সরকারি চাকরিতে সিট সংখ্যা বেড়ে গেল। নতুন সরকারের সমর্থকরা এটাকে বলছেন আসল স্বচ্ছতা। আসল খেলাটা এখানেই। সুপ্রিয় দর্শক, এবার শুনুন আসল টুইস্ট। রাজনীতিতে 17% আর 7% এই যে লড়াই দেখছেন, এখানে কিন্তু লাভ সাধারণ মানুষের হচ্ছে না। 17% দিলে আইনি মারপ্যাচে পড়ে বছরের পর বছর চাকরি আটকে থাকছে, যোগ্যদের কোর্টের চক্কর কাটতে হচ্ছে। আর 7% করলে হাজার হাজার মানুষ রাতারাতি সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ পার্সেন্টেজ যাই হোক না কেন, ভোট যারই বাড়ুক না কেন, শেষমেশ সাফারার বা ভুক্তভোগী কিন্তু সেই বাংলার সাধারণ বেকার ছাত্রছাত্রী বা যুবক যুবতী। রাজনীতির দড়ি টানাটানিতে বলি হচ্ছে তরুণদের ভবিষ্যৎ। সংরক্ষণের আসল উদ্দেশ্য হওয়া উচিত দল, মত, ধর্মের ঊর্ধ্বে গিয়ে সত্যিকারের গরিব ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করা। আপনার কি মনে হয়, 17% নাকি 7%? কোনটা বাংলার জন্য সঠিক সমাধান? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান। আর এরকম একদম সত্যি আর সোজাসুজি বিশ্লেষণের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকতে পারেন। আবার দেখা হচ্ছে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।